তোর কোন বাপ দিছে সেই বাপের নাম বল, আমরা দেখবো সেই ইসলাম দেখবো আমরা। দেখা, যদি দেখাইতে না পারো সব চুপ। আমি নিজে ভাঙছি বক্স, আমি নিজে ভাঙছি, আমি তো একজন ইমাম। আপনাদের সমাজে তো আমাদের পরিচিত নয়, আমরা চিনিও না, সমাজ ভাঙাচুরা। যদি আজকে আমাদের এইভাবে সালাফি সমাজ হইতো বা যারা কোরআন সুন্নাহর সমাজ যেটাকে আমরা বলি, তাহলে কোনো যুবক, কোনো মায়ের সন্তান যে দুধ খেয়ে বড় হয়েছে তাকে এই সমাজে বক্স বাজাইতে দিতাম না, মরে যেতাম, ওই ময়দানে মরে যেতাম। এরকম কি আপনাদের সমাজের মানুষ তৈরি হতে পারে না? আমি তো দূরের মানুষ, বাজে না তো আমাদের সমাজে গান। আমরা যে সমাজে চাকরি করে এসেছি, সমাজে 2-3-4 হাজার মানুষ ছিল, কই বাজাইতে তো পারে নাই। সেখানে নেতাও ছিল, সবই ছিল, বাজাইতে পারে নাই, ভেঙে ফেলছি। একদিন দুদিন ভাঙা শুরু করেন, এখানে আপনি ইমানের পরিচয় দেন, দেখেন বাপ বক্স বাজাইতে পারবে না। কিসের বক্স? তাও মেনে নিতাম, বক্স বাজায় কোনো সমস্যা নেই। তোদের আনন্দ ফুর্তি মন চায়, যুবক মানুষ যৌবনের ধাক্কা মারছে মাত্র, এটা করতেই পারে, সবার মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু সেই বক্সটা যদি কোনো একেবারে নির্জন এলাকায়, ক্ষেতের ভিতরে, যেমন কবরের ভিতর মানুষকে একেবারে নির্জনে রাখা, তোরাও যদি ওইরকম একটা কবরস্থান দেখে বা নির্জন জায়গায় যেখানে পৃথিবীর কেউ যেতে পারবে না, এরকম একটা জায়গায় গিয়ে তোরা যুবকরা সুন্দর করে একটা আয়োজন করতি, মাতামাতি করতি, মেয়ে নিয়ে এসে নষ্টি ফষ্টি যা মন চায় তাই করতি, তাহলে কোনো দুঃখ ছিল না। কিন্তু দুঃখ লাগে তখন যখন দেখি ওই নাচ গানের অনুষ্ঠানে 2-3 বছরের বাচ্চা মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে নাচ গান শোনে, আর যেই মেয়েটা নাচে তার বুকের ভিতর কাপড়ও নেয়। তো যেই সমাজের বুড়া, যেই সমাজের কিশোর, যেই সমাজের যুবক যারা নেতৃত্ব দেয়, তারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের ল্যাংটা মেয়েদের নাচ দেখায় আর বক্স গানের আয়োজন করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম খুব আল্লাহর অলি তৈরি হবে, তাই না? মা বাবা নাচ গান দেখতেছে একসাথে, আর তার ছেলে মেয়েকে সাথে করে নিয়ে দেখতেছে, নাউজুবিল্লাহ আসতে বলেন। তাহলে যেই মা বাবা তার সন্তানকে সাথে নিয়ে রাত্রি 12টা-1টা পর্যন্ত এই ধরনের নষ্টা, যেটা আল্লাহর নবী কঠোর ভাষায় নিষেধ করছে, সেই নাচ গান যদি দেখতে পারে, তাহলে এই মা বাবাকে আপনি কি বলবেন? মা বাবা না, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির দায়ুস, বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। কি বলছে বলেন? বলছে জান্নাতে যাবে না, এই কথা বলেন। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। আবাদান মানে কশিনকালেও নয়, কখনো নয়, কোনো দিনও নয়, জীবনেও নয়, আবাদান। এর 1 নম্বরে রাখছে আদায়ুস। আদায়ুসকে যেই বাবা আর যেই মায়ের সামনে তার মেয়ে, বা যেই ভাইয়ের সামনে তার বোন, বা যেই স্বামীর সামনে তার স্ত্রী বেপর্দা বেহায়াপনা হয়ে চলে নাচ গানের অনুষ্ঠানে যায়, আর তার মা, তার স্বামীর ভালো লাগে, তার ভাইয়ের নাকি ভালো লাগে, আর তার বাবার নাকি তার ওই ড্যান্স দেখতে মন চায়, এইটা হচ্ছে দায়ুস। আল্লাহর নবী বলছেন কোশ্চিনকালেও যাবে না। আর একটা হাদিস নেন, আল্লাহর নবী বলছেন সালাসাতুন কদ হারামাহুমুল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তির জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। তার ভিতরে একজন আছে আদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের ভিতর অশ্লীলতা বেহায়াপনার সুযোগ দেয়। যেই বাবাটা, যেই মাটা সাথে নিয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে, আর 2-3 বছরের পোলা পান, সে ওই ল্যাংটা মেয়ের নাচ কিভাবে দেখে, এদের কি শরম লজ্জা কিছু নেই? আর আত্মমর্যাদা, গায়রত বলতে তো একটা জিনিস আছে। তোরা দেখবি, দেখ, তোদের মন চাইছে, তোদের এত যৌবনের ধাক্কা মারছে, তোরা যে ফাঁকা জায়গা দেখ, সেখানে নারীরা কেন থাকবে? আজকে নারীদেরকে মসজিদে আনেন, মসজিদে আনা নিষেধ। ইসলাম, এই যে আপনি এখন আধা ঘন্টা খুতবা শুনবেন, সত্যি কথা বলবেন, এখানে কোনোদিন জুমার পরে যাওয়ার পরে স্ত্রীকে, বিবিকে বলছেন রহিমা এদিকে আসো, আজকে এই খুতবা শুনছি, শোনাইছেন এখানে? সত্যি কথা বলেন, হাত জাগান, পুরস্কার দেন। কেউ বলছেন? তা ইসলাম শুধু আপনার জন্য? ইসলাম শুধু আমাদের জন্য? ইসলাম শুধু মা বোনদের মানে পুরুষের জন্য নাকি মুসলিম মায়ের জন্য আছে? তো জান্নাতের সর্দারনি কে হবে? কে হবে বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো একজন পুরুষ নাকি? তিনি কিভাবে হইল সর্দারনি? ইসলাম শিখে না?
ইসলাম শিখে নাই, ইসলাম জানে নাই, ইসলাম বুঝে নাই, তারা কোরআন পড়তে পারে নাই, কোরআনের তর্জমা বুঝে নাই, তারা হাদিস বুঝে নাই, তারা ফিকা বুঝে নাই, সব কিছু বুঝেছে। তো আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে যতদিন না পর্যন্ত ইসলাম বুঝবে, যতদিন না পর্যন্ত কোরআন পড়তে না পারবে, ইসলাম সম্পর্কে যতদিন না পর্যন্ত জ্ঞান অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত আপনার সংসারে শান্তি আসবে না। আপনার মেয়েকে আপনার বউ পশ্চিমকালেও পর্দায় রাখতে পারবে না, কারণ পর্দা সম্পর্কে জানেই না, পর্দা সম্পর্কে বুঝেই না। প্রত্যেকটা পরিবার আজকে মনে হচ্ছে দুনিয়ার ভিতরে একটা জাহান্নাম। না আছে ইসলাম, না আছে আল্লাহর কালাম, না আছে ধর্ম কর্ম, সারা দিন টিভি টিভি টিভি, মোবাইল, এই ব্যস্ততা সেই ব্যস্ততা। তার রব যে একজন আছে এটা সে ভুলে গেছে। তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনকে ইসলাম কিভাবে শিখাবেন? নাকি কোনো মওলানা ঠিক করছেন বাসায় গিয়ে আধা ঘন্টা ওয়াজ করে আসে, নাকি কোনটা বলেন তো? আমাদের মা বোনদের ইসলাম শেখার দরকার আছে না নাই? কবে সেটা? আপনি মরার পরে ওসিয়ত করে যাবেন যে আমি মরার পরে তোরা মসজিদে দিয়ে খুতবা শুনিস, নাকি? আপনার থেকে বেশি এই খুতবা বেশিটা জরুরি কার জন্য? মায়ের জন্য। একটা মা যদি আজকে ইসলাম সম্পর্কে জানতো, আল্লাহকে চিনতো, আর আল্লাহ নবীর যুগে একজন দাসীকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার রব কোথায়? দাসী বলছে যে রব কোথায়? উপরে আসমান, 7 আসমানের উপরে সমর্পণ আছে। আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তি ইমানদার, এই দাসী ইমানদার, তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রীকে আজকে যে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে, বলবে কাজ শেষ করে নি, রান্না আছে। আল্লাহকে চিনি না, আল্লাহ যা আছে এটাই বুঝে না। কেন হলো এটা বলেন? আপনার কারণে। এর জন্য আপনি দায়ী। এর জন্য আল্লাহ নবী আপনাকে বলছে দায়ুস। আর আল্লাহ নবী বলছেন দায়ুস জান্নাতে যাবে না, তো যাবেই না, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি এবং কোশ্চিনকালেও সে যাবে না জান্নাত। আর সে দায়ুস আপনি। নিকৃষ্ট মানে কি জঘন্য যে মা বাপ দাঁড়িয়ে রয়েছে আর আমি বাবা, আর আমার সামনে আমার ছেলে মেয়ে গান শুনবে, আর আমি বাবা, আপনি বাবা বলেন তাকে, আমি বলি কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া, বেশরম। যেই বেশরম নির্লজ্জ বেহায়ার সামনে তার ছেলে মেয়ে নাচ গান দেখে আর বাবা মার এখানটা লোলা পড়ে যায়, মানে ভালো লাগে। মেয়ে নাচতে পারে, খুব গর্ব করে। আমার পাশের বাড়ি ভাবিকে বলে, হ্যাঁ ভাবি আমার মেয়েটা খুব সুন্দর নাচতে পারছে, একবার জান্নাতের টিকিট মায়ে দিয়ে দিয়েছে বলে, কোনো সমস্যা নেই, বিনা হিসাবে জান্নাত, নাকি? এই মা এটা কেন করলো? মায়ের ভিতরে ইসলাম নেই। ওই মা যদি মাগরিবের সালাত জামাতের সাথে পড়তো, ওই মা যদি মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়ে জিকির আজগার করতো, কোরআন তেলাওয়াত করতো, এশারের সালাত পড়তো, তাহলে ওই মা কখনো এশারের পরে তার বাচ্চাকে নিয়ে গানের মঞ্চে হাজির হতে পারতো না। কি এই বাচ্চারা কথা বলে কেন? এই পিছনে কথা বলে কেন? এগুলো বন্ধ করে। তোরাইতে আগামের ভবিষ্যৎ পর্যন্ত তোরাইতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইবি। ভালো করে শোন আজকে হাদিস, ছোটবেলা শুনে ভিতরে ঢুকাবি, একেবারে ভিতরে গাইতে নিবি। এটা জানতে হবে সবাইকে। এটা তোর মা বাবার দায়িত্ব ছিল তারা শিক্ষা দেওয়া, কিন্তু সেটা দেয় না। এখন এখানে আসতো, শুনতে হইব, কথা বলা যাবে না। তো দেখেন আল্লাহ কোরআনের ভিতর বলছেন, তো এই দায়ুসকে আমরা কিছু ভাষা ব্যবহার করলাম কি? নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া, বেশরম, ইতর, মানে আর কোনো ভাষা আমার কাছে নেই। আপনাদের কাছে থাকলে আমাকে মেসেজ করেন, আমি দিওয়ানা শুনে। তো আল্লাহ বলছেন ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা। পয়েন্ট দেখেন আল্লাহ কি বলছে। তারপরের আয়াত 6 নম্বর আয়াত পড়ছি 7। একটু সামনে আগে বসেন, আজকে একটু লোক বেশি হতে পারে, আপনারা একটু সামনে আসেন, সমস্যা নেই। আর যারা সুন্নাত পড়বেন না, আইসা সুন্নাত পড়ে পরে বসবেন। আমরা পরে সুন্নাতের টাইম দেই না, সুন্নাত পড়ে বসবেন। খুতবা চলুক, আপনি সুন্নাত 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত যত পড়তে পারেন পড়েন। ন্যূনতম 2 রাকাত হইলেও পড়ে বসবেন। সবাই শুনেন, আলোচনা শুনেন, কথা বলেন না কেউ। 6 নম্বর আয়াত 7 নম্বর আয়াতে বলছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা। যখন এই সমস্ত নায়ক, গায়ক, গায়িকা, ড্যান্সার, যারা সমাজের এই যুব সমাজ, যারা এই সমাজের ডাস্টবিন, যারা নিকৃষ্ট, যারা শুকুর, যারা বানর, যারা নির্লজ্জ, বেহায়া, বেশরম, এদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, আমি বলিনি, আল্লাহ বলছেন যখনই তাদের কাছে তুমি কোরআন এবং হাদিস থেকে শোনাবে, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবির, আল্লাহ বলছে তারা মুখ ঘুরিয়ে নেবে। এটা বলে নেয়, বলছে তারা অহংকারের সাথে মুখ ঘুরিয়ে নেয়। কি বলছে সবাই বলেন, কি বলছে? কেন অহংকার বললাম জানেন? অহংকার কেন বলা হলো? ইবলিস হয়েছে কি কারণে বলেন তো? বাস এতটুকু চাইলে রাখেন।
ইবলিস শয়তান হয়েছে শুধুমাত্র তার অহংকারের কারণে, যে আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুনের বৈশিষ্ট্য উপরের দিকে ওঠে, মাটির বৈশিষ্ট্য নিচে থাকে। অতএব আমি আগুনের তৈরি হয়ে আমি আদমকে সিজদা করতে পারবো? আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, তারপরে কি করলো? অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, তাই সে কাফের হয়েছে, তাই সে ইবলিস হয়েছে, তাই সে জান্নাত থেকে বিতাড়িত করে আল্লাহ জমিনের বুকে পাঠিয়ে দিয়েছে। তোর কিয়ামত পর্যন্ত তোর বিশাল একটা সার্টিফিকেট, টাইটেল আমি দিয়ে দিছি, সেটার নাম কি? শয়তান। আর যত মানুষ তোর মতো আচরণ করবে তাদেরকেও তোর নামেই ডাকবে, ভয় নেই, তোর বন্ধু হবে অনেক। আছে না নাই? সমাজে শয়তানের বন্ধু আছে না? তা নইলে আপনি শয়তানি করলো, এই শয়তানি মতো করিস, তুই তো শয়তান কেন বলেন? ওই যে আল্লাহ বলে দিচ্ছে তোর বন্ধু পাবি, শুনতে চিন্তা করিস না। তো যখন এদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাবেন, ওয়াল্লাহ মুস্তাকবির, অহংকার করে ফিরে যাবেন, মানে মানতে চাইবে না। সে বলবে এগুলো তো কিছু হবে না, কিছু হয় না তো, কত মানুষ তো বাজায়, তাদের তো কিছু হয় না তো, হয় না তো, কিছু সমস্যা নেই। ভূমিকম্পতে যে হয়েছিল সবাইকে নিয়ে যদি ডাইবে যেত তাহলে তো হইতো অনেক কিছু। ও তো বোঝে না যে এই ভূমিকম্পটা কার কারণে। সম্মানিত উপস্থিতি, এরপরের যে বাক্যটা বলছে কোরআন, কাআল্লাম ইয়াসমাহা, মনে হয় যে সে কোরআনের আয়াত শুনেই নেই। কে বলছে বলেন? আল্লাহ। মানে আপনি ওদের চরিত্রটা একটু মিলিয়ে নেন কোরআন হাদিস। আল্লাহ যে কোরআনে বললো, আসলে এটি কি আল্লাহ এমনিই বললো নাকি এটা এমনি মিথ্যা বললো? কোনটা? নাউজুবিল্লাহ। তো আল্লাহ যেভাবে বলছে আসলে কি ওদের চরিত্রটা এভাবে নয়? যখনই ওদেরকে কোরআন হাদিস থেকে বুঝাইবেন, মানে এরা কেমন যেন বুঝতে চায়, এটা কেমন সম্ভব? নাচ দেখবো, গান শুনবো, এটা তো ভালো জিনিস, এটা অসুবিধে কি? আর এটার কারণে তো কোনো ক্ষতি হয় না তো। বলেন যে শুকুর আর বানরের চেহারা হয়ে যাবে, কই হয় নাই তো, এটা কারো তো হয় নাই, এখন হয় নাই, ঠিক আছে। তো তোর চরিত্র যদি ভালো মানুষের হইতো তাহলে তুই এই শুকুর আর বানরের মতো কাজটা তুই করি। তুই যে এটা আনছোস, বাজাইছোস, এইটাই তুই তোর পরিচয়, তুই শুকুর আর বানরের থেকে নিকৃষ্ট, ঠিক কিনা বল? আর কি পরিচয় চাস তুই? আমি যদি ওই বক্স আর গান আর ওই ধরনের নর্তকে আমাকে যদি পৃথিবী দিয়ে দেন, আমি আনতে পারবো? পারবো না, কারণ আমি ওই এলএম শিখছি। এটা আল্লাহ আমাকে দিয়ে আনাবে না। তুই যে আনছোস বেটা, তোর এটাই তো পরিচয়, তুই শুকুর আর বানরের চেয়ে তুই নিকৃষ্ট, তোর চরিত্র শুকুরের চেয়ে নিকৃষ্ট। আমাদের সমাজের সবাইকে কষ্ট দিয়ে তুই বক্স আর গান বাজাস, এত বড় সাহস কোথায় পেয়েছিস? হ্যাঁ, তুই পারবি। আল্লাহ কোরআন ওইটা বলছে না? কোরআনের সেই আর রহমানের আয়াতটা মনে নেই? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলছে তুই গান শোন, কোনো সমস্যা নেই, নামাজ পড়বি না, সমস্যা নেই, রোজা রাখবি না, সমস্যা নেই, তোর কিচ্ছু করতে হবে না, পায়জামা লুঙ্গির টাকনার নিচে পড়, তোর দাড়ি রাখতে হবে না, তবে শর্ত একটা, আমি যে পৃথিবীটা বানাইছি পৃথিবীর বাহিরে যেতে হবে। আর সেইটাও তুই পারবি না আমার তৌফিক ছাড়া, আমার শক্তি ছাড়া। পৃথিবীর বাহিরে যদি চলে যাস, আমি যে পৃথিবী বানাইছি এটার বাহিরে গেলে তুই সেখানে নিয়ে নাচ গান, নর্তকী মাইয়া নিয়ে নাচানাচি, কোলাকুলি, মাতামাতি, মাখামাখি, যা মন চায় কর। কিন্তু আমার জমিনে থেকে আমার অক্সিজেন ভোগ করে আমার আলো বাতাস নিয়ে তুমি আমার সাথে বেইমানি করবে, এটা আমি সহ্য করব না। তুই যখন করবি, তোকে যারা বাধা দিবে না, আমি যখন শাস্তি দেব তাদেরকে সহ দেব শাস্তি। কেন সে বাধা দিল? সে তো আমার ইমানদার ব্যক্তি, সে তো তাহাজ্জুদের সালাত পড়ে, সে তো মক্কা মদিনায় গিয়ে সে হজ উমরা করে আসছে, হাজী সাহেব। আবার যদি পোস্টারে যদি না লেখেন, অনেকে হাজি লিখলে রাগ হয়, বলে আল হাজ লিখতে হবে। কি লিখতে হবে? আল হাজ মোহাম্মদ কবির চৌধুরী। আরে বাবা রে বাবা, আল হাজ। অথচ হজ করছে কিসের টাকাটা? সুদের টাকাটা। আর টেন্ডারবাজি আর ধোকাবাজি আর 2 নম্বরের টাকাটা হজ করে এসছে। আল হাজ না লেখলে আবার মুখটা কালো হয়ে যায়। কালো তো হবেই, কারণ টাকাই তো কালো টাকা, বুঝতে পারেন? টাকাটা কি টাকা বলেন? কালো টাকা। এর জন্য তাকে আল হাজ না বললে মুখটা কালো হয়ে যায়। টাকাই তো কালো টাকা, 2 নম্বরই টাকা। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগে? কথাগুলো একটু দিতে হবে। আমলকি খেয়েছেন না? আমি আমলকি দিতে হবে। আমলকি খাওয়ার পরে যখন পানি খাবেন একটু মিষ্টি লাগে। তো কোরআন হাদিসের আলোচনা শুনতে একটু কষ্ট লাগলেও হজম করলে আবার কি লাগবে? ভালো লাগবে।
আর আমার বলার একটু অভ্যাস এইটি এরকম, আরো তিক্তভাবে বলি। এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আরো কতটা তিক্তভাবে বলা যায় কোরআন হাদিস। এটা আরো শুনলে বুঝতে পারবেন। আমি এখানে নতুন তো মাত্র, এর জন্য অতটা বলতে পারি না, কাউকে এখনো চিনি না। আর যখন সবার নাম ধরে চিনবো, আমাকে আবুল, আমাকে কাবুল, আমাকে সালাম, আমাকে জামাল, তখন আবার সব ঠিক হবে, বুঝতে পারছেন? এখন কাউকে অতভাবে চিনি না, এই জন্য নতুন আপনাদের সাথে পরিচয় হচ্ছে আস্তে আস্তে। কিন্তু এর থেকেও কড়া ভাষা আছে, অসুবিধা নেই, যেটা আপনারা নিতে পারবেন না বৈশাখ। আর আমি চাই যে আপনার ভিতরে একটু লাগুক, নিতে পারেন না এটাই আমি চাই, তাহলে আপনার ভিতরে কি আসবে? পরিবর্তন আসবে। আর আমি চাই আপনার পরিবর্তন। আমি আপনার শত্রু না, আপনার বন্ধু, আপনার দিনই ভাই। আমি আগেই বলছি আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই, আমার কোনো দল নেই, আমার কোনো বল নেই, আমার কোনো টাকা নেই, পয়সা নেই। আমি একজন গরিব, অসহায়, একজন এতিম মিসকিন মানুষ, কিন্তু আমি ইসলামের ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় দিতে পারবো, এটা সম্ভব। তো বলছে যে কাল্লাম ইসমাহা, তারা মনে হয় যে শুনেই নাই। কে বলছে বলেন? সবাই জোরে বলেন, কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আমরা একটু শয়তানটা ধাওয়াই দিই, লিল্লাহে তাকবীর বললে আপনারা বলবেন কি? আল্লাহু আকবার, তাহলে শয়তান দূর হয়ে যাবে। সবাই লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা আছেন আমার সাথে, বুঝতে পারলাম, ভালো লাগলো। তো আল্লাহ বলছে যে কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আরে তুমি যে তাকে কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছ, সে যে শুনতেছে না বা সে যে নিতে পারছে না, কারণ কি জানো? তার কানের ভিতর আমি তো একটা তুলা ঢুকাই দিছি। কে ঢুকাই দিয়েছে এটা? আল্লাহ বলছেন যে সে কোরআন হাদিসের কথা নিতে পারবে না। এইখানে এসে খুতবা দে, একবারে চুপ। তো বলছে যে আমার এই কোরআন হাদিস নিতে পারবে না, কারণ ওর কানের ভিতর তুলা ঠাইসে দিয়েছে কে? আল্লাহ। আমি যদি তুলা দিতাম তাহলে আপনি কটন বার দিয়ে একটু পরে ফেলাই দিতেন, চলে যেত শেষ। কিন্তু তুলাটা কে দিয়েছে? আল্লাহ ভিতরে ঠাইতেছে। যে এই তুলা যদি সরাইতে হয়, তাহলে আল্লাহর সামনে নত হয়ে, আল্লাহকে খুশি করে, আল্লাহকে রাজি করে, তারপরে আল্লাহ আপনাকে এমন ভাবে সরিয়ে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে অসম্মান করে, আল্লাহকে আল্লাহ বলে না মেনে, আপনার তুলা আরো আস্তে আস্তে কি হবে? মোটা হবে, ভারী হবে, আর কিছুদিন পরে কবরের ভিতর ঢুকে যাবে। কবরের ভিতর ঢুকবে। আরে কবরের ভিতর ঢুকে তারপরে বিড়ি খেয়ে অনেকে। আচ্ছা, বিড়ি খাওয়ার কোনো হাদিস আপনারা পাইছেন? বা যদি কোনো ইসলামে যারা বিড়ি খান তারা যদি কোনো হাদিস পান বা কোরআন পান, আমাদেরকে একটু জানাইতে পারেন। আপনারা খান, আমরাও যদি শীতের দিন দুই একটা খাই, একটু শরীরটা গরম হবে না? কথা বলেন। যারা বিড়ি খান শুধু আপনারাই খাইবেন, আর যারা খায় না এরা কি পাপ করলো বলেন? কি এমন অপরাধ আমরা করলাম? আপনিও মুসলিম, আমিও মুসলিম, আপনিও যে ইসলাম মুসলিমের ঘরে জন্ম, আমারও সেই ঘরে জন্ম। আপনার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা, বুঝতে পারছেন? তো আপনি বিড়ি সিগারেট খান প্রতিদিন, আর আমার টাকাটা পকেটে থেকে যায়, দোকানদার ভাই কষ্ট পায় না একটু? তো আমরাও খাবো যদি কোরআন হাদিস পান ইনশাআল্লাহ। জুমায় খুতবার ওঠার আগে একটা খাইয়ে নিলাম, তাই না? শরীরটা একটু গরম হইলো, আর একটু ভালো লাগবে। রাগ করলেন আপনারা? তাহলে তারা যারা খায় এরা কি হাদিস দিয়ে খায়? কারণ মুসলিমের প্রত্যেকটা কাজ হবে কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করে তাকে খেতে হবে। আমি শুকুরের গোশত খাই না, কেন খাই না? কোরআন বলছে যে খাওয়া যাবে না, এই জন্য আমি খাই না। আমি গরুর গোশত খাই, কেন খাই? কোরআন বলছে যে খায়, কোরআন খেতে বলছে, কোরআন হালাল করছে, এই জন্য আমাকে খেতে হবে। আবার ওই গরুটা যখন মারা যাবে তারপরে জবাই করবেন, সেটা খাওয়া যাবে না, কারণ কোরআন মৃত্যুকে হারাম করে দিয়েছে। তাহলে তো আমি সিগারেট খাবো, একটা দলিল লাগবে না? কোরআন হাদিসে লাগবে না? তা আপনার কোন নবী, কোন ইমাম, কোন আল্লাহর ওলি, আর কোন ইমাম আবু হানিফা বা ইমাম শাফি বা মালিক, আহমদ বিন হাম্বল, চার ইমামের কোন ইমাম বা আমাদের কোন নবী বা মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম কেউ কি বিড়ির ব্যাপারে একটা বাক্য বলছে কিনা? পৃথিবীর কোন ইতিহাসে যদি জাল একটা হাদিস দেখাইতে পারবেন, ইনশাআল্লাহ সেটা মাইনে নেব। সহি বলি নেই, কিন্তু জাল, দুর্বল হাদিস, যার কোনো কি নেই, পিলার নেই, এরকম পিলার ছাড়া একটা হাদিস যদি দেখাইতে পারেন বিড়ি খাওয়ার, তাহলে আমরাও বিড়ি খাবো এবং সবাইকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করব। আর যদি কোরআন হাদিসে না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে যদি না থাকে, যদি আপনার নবী যদি না বলে থাকে, আপনার ইসলাম যদি এই ব্যাপারে নির্দেশনা না নিয়ে থাকে, তাহলে এই গালে বিড়ি নিতে পারবেন না। যদি বিড়ি খান তাহলে আপনাকে গু খাইতে হইব, কারণ বিড়ি খেলে গাল থেকে গন্ধ আসে, গু খাইলে গন্ধ আসে। গু খান না কেন? বিড়ি খাওয়া হারাম, গু খাওয়া হালাল। হ্যাঁ, গু খাওয়া তো হারাম, তো বিড়িটা খাইতে পারেন। যে বিড়ি খেলে ফেরেশতা পর্যন্ত আপনার কাছ থেকে সরে যায়, যে বিড়ি করে যায়, ওর পুরো বডিটা বিড়ি হয়ে গেছে। ওর পাশায় লুঙ্গিতে যদি গ্যাস দিয়ে ধরাই দেন, পুরো বডিটা পুড়ে দেবে, কারণ পুরো শরীরটা 40 বছর বিড়ি খেয়ে বানাইছে। ওর পুরো রক্ত মাংস বিড়ির গন্ধ করে।
ও যখন হাগে গুড় থেকে বিড়ির গন্ধ, আপনি একজন বিড়িখোর পায়খানা করলে আপনি কি বলতে পারবেন যে এটা বিড়িখোরে পায়খানা বেরিয়েছে? বিশ্বাস হয় আপনাদের? যে বিড়িখোর যেই চায়ের কাপে চা খায়, ওই চা দিয়ে আর ওই কাপে আর বিড়ি দ্বিতীয়বার চা খাওয়া যায় না, বুঝতেই পারা যায় যে বিড়িখোর বেরিয়ে গেছে। বিড়িখোরদেরকে আর থেকে বেশি আর বড় লাগে? মাশাআল্লাহ, আমাদের যারা সম্মানিত বিড়িখোর ভাইরা আছেন, সিগারেটখোর ভাইরা, অতি সম্মানের সাথে আপনার এই জিনিসটা খুব দ্রুত এটা বর্জন করবেন আশা করি আপনার। আর যদি আপনি খান তাহলে বুঝবো আপনার কাছে একটা ইসলাম আছে, যে কোনো একটা দলিল আছে, এই জন্য আপনি খাচ্ছেন। সেই দলিলটা আজকেও যদি না দেখাইতে পারেন, বিচারের মাঠে আপনাকে দেখাইতে হবে। বিচারের মাঠে রবের সামনে দাঁড়িয়ে দেখাইতে হবে, এই বলা পান কথা বলবা না। তো দেখেন আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরা 19 নম্বর আয়াত পড়বেন আপনি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা মুমিনদের ভিতর অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা কামনা করে, যারা চায়। কাদের ভিতর? মুসলিমের ভিতর। আপনাদের এই পাড়ার ভিতর কোনো হিন্দু আছে? বলেন সবাই, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে? তার মানে এই সমাজটা কি সমাজ? মুসলিমদের সমাজ। মুসলিমদের সমাজ মানে ইমানদারের সমাজ। ইমানদারের সমাজ মানে ইসলামী সমাজ। ইসলামী সমাজ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ, আর কারো সমাজ নয়। অতএব যারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতর, ইসলামের ভিতর, এই সমাজের ভিতর যারা অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা যারা ছড়িয়ে দিতে চাও, তুমি কি মনে করছো কোরআন হাদিস তোমার ব্যাপারে কিছু বলে নাই? হ্যাঁ, তুমি কোন বাবুর বেটা যে তুমি এরকম মন মতো চলবে আর কোরআন হাদিস কিছু বলে নাই? কোরআন হাদিস অবশ্যই বলছে, সেটা তুমি শুনে রাখো। কি বলছে আল্লাহ? বলছে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া। আমার দিকে তাকান, মোবাইলের দিকে তাকান, তাদের জন্য শাস্তি কি? দুনিয়ার জমিনে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করছে আমি আল্লাহ। তুমি দেখতে পারবে তোমাকে কিভাবে আমি শাস্তি দিই। তুমি বুঝতে পারো না? সবার মেয়েকে বিয়ে দিয়েছে সুন্দরভাবে থাকে, আর তোমার মেয়ের 3 বার বিবাহ হয়, তারপর তোমার হুঁশ হয় না? তোমার মেয়ে আর একজনের সাথে লাইন করে বের হয়ে যায়। সমাজে তোমাকে আগে যেই মানুষ চেয়ার দিত, এখন তোমাকে ইটও দেয় না বসতে, তোমার হুঁশ হয় না? হুঁশ হয় না? আগে যেই মানুষ, তুমি দোকানে গেলে চা খেতে দিত মানুষে, এখন তোমাকে পেশাব খেতে দিতে চায়। তুমি বুঝো না? তোমার হুঁশ হয় না? আল্লাহ শাস্তি কিভাবে দেবে? আল্লাহ নেমে আসবে? আল্লাহ আপনার ঘরে এসে নেমে আসবে? কিভাবে দেবে শাস্তি? আল্লাহ বলে শাস্তি কতভাবে দিচ্ছে। অন্য জনের ছেলে মেয়ে আলেম হচ্ছে, আপনার সে জালেম হচ্ছে, আপনি বুঝেন না? এটা আল্লাহর শাস্তি। অন্য জনের স্ত্রী মেয়ে পর্দায় থাকে, আর আপনার মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাঘুরি করে। বুঝতে পারেন না কথা? আমাদের সমাজের চরিত্র তো এটাই হয়ে গেছে। আমাদের মা বোন যারা আছে তারা মসজিদে আসলে ফিতনা হয়ে যায়, আর মার্কেটে গেলে কি জায়েজ? কে বলছে? আল্লাহর নবী বলছেন লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদুল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা মসজিদে যাওয়া থেকে নিষেধ করো না। হিসাব দিতে হবে। মা বোনটা ইসলাম কবে শিখবে? কিয়ামতের পরে। তাদেরকে আরো বেশি ইসলাম শেখা দরকার, কারণ তারা ইসলাম শিখলে তার সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, তার স্বামীর কিভাবে সেবা যত্ন করতে হয়, কিভাবে পর্দায় থাকতে। আপনি আপনার মা বোনদেরকে নিয়ে আসেন, তাদের সম্পর্কে আমরা আলোচনা করে আপনারা শুনেন, তাদের জীবন পরিবর্তন হবে, সংসারে শান্তি আসবে। প্রত্যেকটা সংসার অশান্তির কেন্দ্রবিন্দু হচ্ছে তার কারণ, একমাত্র কারণ আমাদের মা বোনগুলোর ভিতরে কোনো ইসলাম নেই, দিন নেই, ধর্ম নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। কথা বলেন? অতএব আমাদের মা বোনদের শেখার দরকার আছে না নাই? মন থেকে বলছেন? মার্কেটে যখন যায় তখন ছেলে মেয়ে একসাথে লাগালাগি হয়, কথা বুঝতে পারেন? কিন্তু মসজিদে যদি আসে তাহলে কি আমাদের ভিতর একসাথে বসে? কোনো মসজিদে দেখছেন? কিন্তু ওরস শরীফ আর মাজার শরীফ কি আলাদা বসে নাকি একসাথে বসে? তো সেইখানে জায়েজ, মার্কেটে জায়েজ, আর মসজিদে সে আলাদা বসবে যাদের পর্দার ভিতর থেকে দেখা যায় না। ঢাকার শহর যে মসজিদগুলো আপনারা দেখেন নাই? আমি ঢাকার শহর যেখানে ছিলাম, আমার মসজিদের কোন জায়গা দিয়ে মা বোনরা ঢুকতো আমি জীবনে দেখিও নাই, খবরও পাইনি যে কোন জায়গা দিয়ে ঢুকে কোন জায়গা দিয়ে বেরোতে। অটো। আমাদের মা বোনদের শেখার দরকার আছে না নাই? আরো বেশি দরকার আছে। কথা বলেন সবাই, মুনাফিকের পরিচয় দিবেন না। অতএব আপনারা যদি এই দায়িত্ব পালন না করেন, বিচারের মাঠে সবাইকে দাঁড়িয়ে যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি আপনাকে দাঁড় করিয়ে দেয় যে আমার বাবা কোনোদিন জুমা থেকে এসে বলে নাই যে আজকেই খুতবা শুনেছি, আমার ভাই কোনোদিন আমাকে বলে নাই যে আজকে এই জুমায় তোমাকে যেতে হবে, এরকম কথা আজ পর্যন্ত বলে নাই, যদি কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয় তাহলে কি করবে? বলে আরে বাদ দিন এইগুলো, একবার জান্নাতে যাও।
নামাজ না পড়লেও কি ইমান, নামাজ না পড়লেও সমস্যা নেই। জান্নাতে কারণ জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মানুষ এরা জান্নাত ছাড়া কোথাও যাবে না। বুঝতে পারেন এই কথা? আপনি জান্নাতে যাবেন এই আশা করে দিয়েছে আল্লাহ, আপনাকে জান্নাত দিয়ে দিয়েছে দুনিয়াতে। আল্লাহ ভালো জানে আপনার কাছে কি ওহী আসে নাকি কে আসে, এটা আমরা বললাম না এখন এখানে পরিবেশ। তো বলছে যারা এই অশ্লীলতা ছড়িয়ে পড়ুক মুমিনদের মাঝে, ইসলামী সমাজে, এটা যারা চায় তাদের জন্য কোথায় শাস্তি বলেন? দুনিয়াতে শাস্তি, দুনিয়াতে শাস্তি তাদের জন্য। এরপরে বলছে ওয়াল আখিরাহ, শুধু দুনিয়ার শাস্তি দিলে কিন্তু পারতেন, বলছে পরকালেও শাস্তি রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, বলছে তুমি মনে করো তুমি কোথায় বসে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাও, তোমার 14 গোষ্ঠী শুদ্ধ একসাথে দেখো, তোমার জামাই, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ আছে, তাও বলে যে আম্মা আসেন আজকে গান হোক, আসেন আমাদের সাথে একসাথে বসে দেখে নেন। আর শালি তো আছি, কারণ ওই যে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে এই ভাবি হলো মায়ের মতো। ভাবি কিসের মতো? মায়ের মতো। তাহলে ভাবি কিনে যে 2 দিন পরে বের হয়ে যায়, সে তোর মাকে নিয়ে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বল। ভাবি নাকি মায়ের মতো। আবার একটা স্লোগান আছে, কয় ভাবিতে বলে যে স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। বুঝতে পারেন এই কথা? স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। যার কারণে স্বামী প্রবাসে গিয়ে 25 বছর থাকে, 20 বছর থাকে, অথচ তার কি চলতেছে? ডাউনলোড প্রতি বছরে চলতেছে, ছেলে হচ্ছে, বাচ্চা হচ্ছে, জমিতে ফসল ফলাতে ঠিক মতো হচ্ছে, কোনো সমস্যা নেই, সারও হয়, পানিও চাষও সবকিছু হচ্ছে, কোনো সমস্যা নেই। তা স্বামীর আসার দরকার আছে? কিভাবে চলছে? ওই যে স্লোগানটা খাইয়ে দিচ্ছে, বলছে স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। এই স্লোগানে সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্লোগান থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হয়েছে বাবা? সবাই বলেন। আপনারা আমার দিনই ভাই, মুসলিম ভাই, সবাইকে আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি ইনশাআল্লাহ। তো যারা সুন্নাত পড়েন নাই বলছিলাম, তারা সুন্নাত এসেই পড়বেন, কারণ আমরা এখানে যখন খুতবা দেই, খুতবার সময় আপনি সুন্নাত পড়তে পারবেন, চাইবেন না আপনি পরে বসে যান, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমরা বেয়াদবি মনে করবো না। কিন্তু এই অপবাদ দিবেন না যে সুন্নাত পড়তে আমরা নিষেধ করছি। আপনি মিলিয়ে নেবেন যে আপনি কয়টা সুন্নাত পালন করেন আর আমরা কয়টা পালন করি, আপনি মিলিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো যে ব্যক্তি বলে যে আমরা সুন্নাতের সময় দেই না বা সুন্নাত পড়তে দেই না আমরা, তো ওই ব্যক্তি কিন্তু বিড়ি খায়। তোকে একটু জিজ্ঞেস করবেন, চাচা বিড়ি খাওয়ার হাদিস করে দিয়েছেন, আপনি যে সুন্নাত পড়ার ব্যাপারে একটু অপবাদ দিলেন। এখানে যারা আসছেন সবাই সুন্নাত পড়েননি? যে পড়েন না একটু হাত তুলেন তো, আমরা পড়িনি। তারা পড়েন, এখনই পড়েন, সমস্যা নেই, আমি এখনো পড়বো, খুতবা দিব, আপনি পড়তে থাকেন, অসুবিধা নেই, কিন্তু অপবাদ দিবেন না যে সুন্নাত পড়তে দেয়। সম্মানিত যুবক ভাইয়ের আমার, তো আজকের আলোচনাটা আমরা আর দীর্ঘায়িত করবো না। আমরা যতটুকু 2টা কোরআনের আয়াত পড়ছি আর অর্ধেকগুলো হাদিস আমরা নোট করছিলাম। আগামী সপ্তাহে আমরা বাকি পর্বটুকু শেষ করবো। আপনারা আসবেন তো? সবাই আসবেন তো? আগামী সপ্তাহে যে আলোচনাটা হাদিস থেকে, এটা আরো চমৎকার হবে, আপনাদের শুনতে ভালো লাগবে। জানি আজকে আপনাদের একটু কষ্ট হচ্ছে, তবে আমার ভাষার একটু সমস্যা আছে, আমি একটু জোরে কথা বলি, মাইকের সাউন্ড একটু বেশি। আমার এই মাইক মনে করেন যে অন্যরকম, মাইকের দোষ, আমার দোষ দিন না, এটা বুঝতে পারছেন? তো যদি কেউ আমার ভাষায় বা কথায় বা এই অনুবাদে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি 2টা আয়াত মনে করেন 10 মিনিটে অনুবাদ করতে পারতাম, কিন্তু ওইগুলো করলে আপনাদের ভিতর লাগতো না। আমি চাই যে আপনাদের জীবনে পরিবর্তন আসুক। আমরা মুসলিম, সবাই আমরা কোরআন হাদিস মেনে আমরা পরকালে কোথায় যেতে চাই? কার সাথে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নবীর নাম পড়লে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের এই আলোচনাগুলো বুঝে আমাদের যুব সমাজকে বা যারা এই গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ যেন তাদেরকে এই ভাইরাস থেকে, নিকৃষ্ট কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা তাওহীদি জগতে আছি, আমরা যেন সবাই এটার প্রতিবাদ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক, সেই শক্তি আপনি দান করেন আল্লাহ। আর একটা লিল্লাহি তাকবীর দিয়ে আপনারা এটা আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমার কলিজাটা ভরে গেল যে আপনারা আমার সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কোরআন সুন্নাহ বুঝে সুন্দর একটা জীবন এই দুনিয়াতে উপভোগ করেন, পরকালের জন্য সুন্দর একটা জীবন আপনাদের হয়। আমরা যেন আমাদের পরিবার, বন্ধু বান্ধব সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আলহামদুলিল্লাহ।